বাংলাদেশে যা শুরু হইলো রে ভাই, মনে করেন যে বাচ্চা শিশু যে রামিসা, এই যে কয়দিন আগের যে একটা ঘটনাটা, আর হচ্ছে গর্ভবতী মহিলারাও ধর্ষণ হয়, আর হচ্ছে 80 বছরের মহিলারাও মানে সুস্থ নাই, মানে নাই, সেভে নাই। বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে এমন আজকে আজকে যে দাঁড়াইছে আর কি। তো আইন ব্যবস্থা কি করতেছে বুঝি না আসলেই। এদের মানে লিডারের কাছ থেকে কি টাকা পয়সা খায় না কি, এটা তো বোঝা যায় না। অন্য অন্য কান্ট্রিগুলা দেখেন যে আপনারা, যেমন সৌদি আরব আছে আইন, মানে এটা তো বাদ দিলাম, এটা বেশি করা বাদ দিলাম, আচ্ছা এটার কথা। তো পাকিস্তান দেখেন, এদের দেশে যদি আপনার একটা জিনা করে বা একটা মেয়েরে টিজ করে, ঠিক আছে, কোনো কথা নেই রে ভাই, ডাইরেক্ট ক্রস ফায়ার। তো আমার বাংলাদেশের যে আইন শৃঙ্খলা আছে, এরা তদন্ত করতে করতে জায়গা 1 বছর, 1 বছর পরে দিয়ে আসামি আবার বাইরে ঘোরাফেরা করতেছে, ঘোরাফেরা করে সুন্দরভাবে চলতেছে, ক্রস ফায়ারের আসামি ঘুরে। তাহলে কোন সোনার দেশে বাস করি আমরা? সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো এই দেশে আমরা হচ্ছে এখনো বসবাস করতেছি। লজ্জা থাকা উচিত, একটা দেশে লজ্জা থাকা উচিত মানুষদের। এখনো পর্যন্ত সেই মানুষ জামিনে আবার কেমনে রিটার্ন হয়? জামিনে হওয়ার সাথে সাথে তো তারে ডাইরেক্ট মাইরে ফেলানোর কথা। জনগণ কি করে? জনগণ তো ছাড়লাম, জনগণ তো বাদ দিলাম, আসলে আমাদের আইন শৃঙ্খলা কি, ওদের কি মা বোন কিছুই নাই? চুরি পরে থাকা উচিত শালাগর। শালারা আইসোস দেশ চালাইতে আইসোস, নাকি তোরা কি করতে আইসোস? নোংরামি করতে আইসোস? দেশের মধ্যে এমন এক সাজা দিবি সুজাগত, মনে কর যে আর পিছু টান, মানে দ্বিতীয়বার কোনো পার্সন জানি কখনো এইগুলা না করতে পারে। তো আর কিছু বললাম না, বললে তো অনেক কিছু বলা যায়, হাইডি যাইবো কারে ভাই, ঠিক আছে। তো এই তুরি সাজা জানি হয়, ভালো ভালো সাজা জানি হয়। এই ছোট সাজা দিয়া শুধু শুধু মানে অপমান করিস না, ঠিক আছে। আর কয়দিন আগে আরেকজন দেখলাম, ওই যে ঘুমায় ঘুমায় শালার পুতেরা বক্তব্য দেয়, এবারে মালটা যে কোন হালায় দেয় এরে আমার দেখার ইচ্ছা আছে। একটু কড়া মাল দিয়ে করে, কড়া মাল না দিলে তো হয় না, ঠিক আছে। আজকের জন্য এই তুই, আর কিছু আর বললাম না। তো ভালো হয়ে যা, দেশের মানুষও ভালো হয়ে যা। ভালো হইতে পয়সা না কেনা শালার করে শালারা। খাবি তো মনে করো যে ওইটা দিয়ে, বুঝছ নাই, ওইটা দিয়ে খাবি। এখনো সময় আছে, ভালো হ।